সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। তোমরা জানো যে ইতিমধ্যেই পরীক্ষা চলে এসেছে, 4th সেমিস্টার, 6th সেমিস্টার, তারপর 2nd সেমিস্টারের পরীক্ষা। আজকে লাস্ট মিনিট সাজেশন জিই বেঙ্গলি 4th সেমিস্টারের অনার্স কোর্স এবং 6th সেমিস্টারের পাস কোর্সের যে জি বাংলা রয়েছে সেই টপিকের উপর বিষয় করে নির্ভর করে একটা লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, সমগ্র ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং কি কি প্রশ্ন তোমাদের দিচ্ছি প্রয়োজনে খাতায় তুলে নেবে এবং দেখবে যে নোটসগুলো তৈরি হয়েছে কিনা। যদি তৈরি না হয় আমাদের ইউটিউব চ্যানেলে যে নম্বর রয়েছে নম্বরে যোগাযোগ করে তোমরা নোটস কালেক্ট করতে পারো। তবে একটি বিষয় জি বাংলাতে নোটসের থেকে বেশি যেটা যুক্তিসঙ্গত সেটা হচ্ছে হাতে কলমে তোমার ক্লাসটাকে করা, কারণ ছন্দ অলংকার অনেকটা নোটসমুখী হয় না, তোমাকে ছন্দ অলংকার নির্ণয় করতে হয়। তবুও আমরা যে 12 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন এবং 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো তোমরা কমন পাবেই, ছন্দ অলংকার নির্ণয়ের পাশাপাশি কিছু প্রশ্ন তোমাদের পড়তে হয়, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। প্রথমত 12 দাগের প্রশ্ন, 12 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটা তোমাদের আসবে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ কাকে বলে। স্বরবৃত্ত ছন্দের অন্যান্য কি নাম রয়েছে, স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। এবং মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে বা অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে, অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। তোমরা এই দুটো ছন্দ থেকে একটা ছন্দ 100% তোমরা কমন পাবে। তোমরা চটপট এই দুটো প্রশ্ন তৈরি করে নাও, সংজ্ঞা উদাহরণ সহ তোমরা এই দুটো প্রশ্নকে তৈরি করে নাও। এর সঙ্গে যে আরেকটি প্রশ্ন তোমরা দেখবে যে ছেলে ভুলানো ছড়াগুলির যে কাব্য সৌন্দর্য প্রকাশিত হয়েছে বা ফুটে উঠেছে তার পরিচয় দাও। তোমরা যদি এই ছেলে ভুলানো ছড়া না পড়ো, তোমাদের দুটো 12 নম্বরের প্রশ্ন দিতে হয়, তাহলে কিন্তু তোমাকে এই অক্ষরবৃত্ত ছন্দ এবং স্বরবৃত্ত ছন্দ দুটো তো পড়তেই হবে। এছাড়া তোমাকে আরেকটি প্রশ্ন করতে হবে যে টিকা থাকে, তোমাকে 4খানা টিকা থাকবে, 4খানা টিকা ব্যাখ্যা সংক্রান্ত আলোচনা করতে হবে। এবারে যে টিকাগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অলংকার থেকে অপূর্ণতি অলংকার, সমাসশক্তি অলংকার, ব্যতিরেক অলংকার, ব্যজস্তুতি অলংকার আর অতিশয়োক্তি অলংকার। এর সঙ্গে তোমরা যমক শ্লেষটাও দেখে রাখবে। তবে অপূর্ণতি, সমাসশক্তি, ব্যতিরেক, ব্যজস্তুতি, অতিশয়োক্তি যে তোমাদের 5খানা টিকা বললাম, এই 5খানা টিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য। তাহলে আমরা 12 নম্বরের জন্য স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, কতগুলো অলংকারের সংজ্ঞা, অপূর্ণতি, সমাসশক্তি, ব্যতিরেক, ব্যজস্তুতি ও অতিশয়োক্তি, এছাড়াও ছেলে ভোলানো ছড়াগুলির মধ্যে যে কাব্য সৌন্দর্য ফুটে উঠেছে তার পরিচয় দাও এবং ছেলে ভোলানো ছড়াগুলির মধ্যে গ্রাম বাংলার সমাজ জীবনের যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। এই ছিল 12 নম্বরের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন তোমরা যে প্রশ্নগুলো বললাম তৈরি করে নাও, কারণ এখান থেকেই তোমরা 100% কমন পেতে চলেছ। এবার আমরা যাচ্ছি 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন দেখো, তোমরা ছন্দ নির্ণয় থাকবে এবং অলংকার নির্ণয়ও কিন্তু থাকবে। যারা ছন্দ নির্ণয় করতে পারো তাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে এই বিষয়টা, ছন্দ নির্ণয় এবং অলংকার নির্ণয়। এর পাশাপাশি যে প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনুপ্রাস অলংকার কাকে বলে, অনুপ্রাস অলংকারের শ্রেণী বিভাগ আলোচনা করো। আর হচ্ছে উপমা অলংকার কাকে বলে, উপমা অলংকারের শ্রেণী বিভাগ আলোচনা করো।
এছাড়া রয়েছে উৎপ্রেক্ষা কাকে বলে, উৎপ্রেক্ষা অলংকারের শ্রেণীবিভাগ। বক্রোক্তি কাকে বলে, বক্রোক্তি অলংকারের শ্রেণীবিভাগ। এই 4খানা প্রশ্ন, 5খানা প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবেই। আবারও বলছি, উৎপ্রেক্ষা অলংকার, অনুপ্রাস অলংকার। অনুপ্রাস তো 100% ধরে নেওয়া যায়। অনুপ্রাস আর রূপক এবং উপমা অলংকার থাকবেই তোমাদের, 100% গ্যারান্টি দেওয়া যায়। তাই উপমা, অনুপ্রাস, উৎপ্রেক্ষা, রূপক এবং বক্রোক্তি অলংকার তোমরা তৈরি করে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অলংকারগুলো। এছাড়াও অলংকার নির্ণয় থাকবে, তোমাকে অলংকার নির্ণয় করতে হবে, ছন্দ নির্ণয় করতে হবে, এই 6 দাগের প্রশ্নের মধ্যে রয়েছে। এবার আমরা চলে যাই 3 দাগের প্রশ্নগুলো যে রয়েছে। 3 দাগের প্রশ্নের মধ্যে তোমাকে এবার দল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল কাকে বলে, দল কত প্রকার ও কি কি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দল। তারপর ছেদ জ্যোতি কাকে বলে, তারপর হচ্ছে লয় কাকে বলে, লয় কত প্রকার ও কি কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দল, ছেদ বা জ্যোতি, লয়, এই যে তোমরা 3টা বললাম, 3টি প্রশ্ন 3 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এছাড়াও রয়েছে ছড়া কাকে বলে, ছেলে ভুলানো ছড়া কি, গ্রাম্য ছড়া কি। ছড়ার যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই ছড়ার শ্রেণী বিভাগ থেকেও কিন্তু তোমরা 3-এর প্রশ্ন পাবে। তাহলে এই ছিল আজকে 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের জি বাংলার একটা সামগ্রিক সাজেশন। তাহলে তোমাদের যে ছন্দগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, যে অলংকারের বিষয়গুলো ভালো করে পড়তে হবে। আমি একটা সাবস্টেন্স বলছি, কথাটা ভালো করে শুনবে তোমরা। ছন্দের মধ্যে 2টো ছন্দ, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। আর অলংকারের মধ্যে 6-এর জন্য উপমা অলংকার, অনুপ্রাস অলংকার, রূপক অলংকার এবং উৎপ্রেক্ষা অলংকার। তোমরা এই কটা টপিক ভালো করে দেখো। আর ছন্দ নির্ণয়টা ভালো করে খেয়াল করো। এছাড়াও অলংকার নির্ণয়টাও তোমরা ভালো করে দেখো। আর ছেলে ভুলানো ছড়াটাও রয়েছে, সেটাও একটু দেখবে তোমরা। এই ছিল আজকের ভিডিও এবং সাজেশন। তোমরা ভালো করে খাতায় লিখে নোটসগুলোকে তৈরি করবে। আর যদি নোটস তোমাদের পেতে অসুবিধা হয়, আমাদের সেন্টারে ইউটিউব নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নোটস কালেক্ট করতে পারো। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে।